17 এপ্রিল 71-এ পা রাখলেন তিনি। তবুও নিরন্তর ছবি এঁকে যাওয়া এই চিত্রশিল্পী নিজেকে কখনোই বেঁধে রাখেননি কোনো একটি মাধ্যমে। ক্যানভাসে যেমন রং ছড়িয়েছেন, তেমনি লিখেছেন গান, দিয়েছেন তাতে সুর। জন্মদিন উদযাপনের সন্ধ্যাও তাই শুরু হলো তার লেখা ও সুর করা এই গানটির সাথে নৃত্যের মূর্ছনায়। নিভৃত চারুশিল্পী মতলুব আলী নিজের 70তম জন্মদিনে এসে বলছেন, তিনি সেই সব শিল্পীদের কাতারে পড়েন না যারা জীবনে যা হতে চেয়েছেন তাই পেরেছেন। মতলুব আলী কবিতা লেখে কিন্তু কবি হওয়ার জন্য না, ছবি আঁকে ছবি শিল্পী হওয়ার জন্য না, তারপরে যে গান লিখে গীতিকার হওয়ার জন্য না, আবার সুর করছে সুরকার হওয়ার জন্য, কিন্তু সব কাজে সে করছে। তো মনে হয় আমি খুব আশাবাদী মানুষ। আমার মনে হয় যে আমি কাজের মধ্যে আছি, কাজ করে যাচ্ছি। সেই কাজ হয়তো কখনো মূল্যায়ন হবে কি হবে না সেটাও আমি জানি না, কিন্তু ওই যে নিজের কাজের যে একটা আনন্দ আছে, সেই আনন্দটা আমি উপভোগ করি, আর সেটাকে আমি আমার সাফল্য মনে করি। ছায়ানটের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে মানব শিল্প সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী ও ক্রান্তি শিল্পী গোষ্ঠী যৌথভাবে আয়োজন করে এই অনুষ্ঠানের। শুভেচ্ছা জানাতে এসেছিলেন অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, শিল্পী আব্দুস শাকুর শাহ, শিল্পী আব্দুল মান্নান, রেজাউল করিম ছাড়াও তার ছাত্র, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। পরে আয়োজিত হয় শিল্পী মতলুব আলী রচিত সঙ্গীতের পরিবেশন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঘোষক আবৃত্তি শিল্পী আশরাফুল আলম। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।